গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ দেখো একেবারে ঠাকুর ঘরে বসে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে ঠিক 10টা 37। মিষ্টিকে স্কুলে দিয়ে এসে চা খেয়ে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। এবারে যাবো তুলসী গাছে জল দেব আর নিচে গোডাউনে পুজো দেবো, এই দুটো বাকি আছে। তার আগে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা এখান থেকে শুরু করি, তারপরে যাব। আর আজকে ঠাকুরকে বাতাসা দিয়ে পুজো দিয়েছি। আর ছাদে কিছু জামা কাপড় গতকাল তোমাদের দেখিয়েছি, রেখেছি, যেগুলো ধোয়ার জন্য দিয়ে দেব। পুরনো কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু ধুতেও হবে। তাই দেখি রান্নাটা করে আসি। তোমাদের দাদা বাজার গেছিলো, কি এনেছে আমি জানি না এখনও, তবে বাজারে গেছিলো, বাজার এসে গেছে, মানে বাজার করে এসেও গেছে, গোডাউনে চলেও গেছে। পুজো তো হয়ে গেল, বললাম নিচের পুজোটা দিয়ে আসি আর রান্নাটা করে আসবো ছাদে। মিষ্টিকে স্কুলে আনতে যাওয়ার আগেই চেষ্টা করব কিছুটা জামা কাপড় একটুখানি ধুয়ে দিয়ে যাওয়ার, নাহলে শঙ্করীকে বলতে হবে। চলো, শঙ্করীর অবশ্য বেশি কাঁচা নেই আজকে, এগুলো বললেও ধুয়ে দেবে, তবে আমাকে একটু বেছে বেছে দিতে হবে। ও তো আর জানে না আমার জামা কাপড় কোনগুলো লাগবে না লাগবে। আমার সাথে সারাদিন থাকো। দেখো এই দিকে একবার করছি, এইদিকে কেন জানো, এদিকে করলে এই জানলাটা দিয়ে আলো আসছে, এদিকে করলে এটা দিয়ে আসছে। কোন দিকে যে কথা বলবো বুঝতে পারছি না আমি। এই দেখো পুজো হয়ে গেছে। তাহলে চলো, তাহলে দেখতে থাকো আর থাকো আমার সাথে। সব গাছ রাজুদা আবার কালকে উপরে তুলে দিয়েছে। তোমাদের বলছি না, ওই ঘরটাতে ওই সিলিং থেকে সিমেন্ট বালি একটু খসে খসে পড়ছে। ছাদেও তো টবগুলো থাকলে, অবশ্য আমার দেখো প্লেট দেওয়া রয়েছে, কিন্তু তবুও জল টল তো জমেই। দেখি এখানে একটা রেলিং করার ইচ্ছে আছে ছাদে, কবে হবে জানি না। আর রাজুদাকে বলেছি আপনার কাজ হয়ে গেলে একদিন ছাদের এই টবগুলোও আবার পরিষ্কার করে দেবেন। প্রত্যেকটা গাছে দেখো, গাছের থেকে ঘাস বেশি হয়ে গেছে। আর একটা জবা ফুল হয়েছে, আজকে কিন্তু দেবো ঠাকুরকে, মানে তুলতে এসেও তুলতে পারলাম না। দেখো, দেখেছো? ওই দেখো উপর দিকটা, গাছেই থাক, গাছেই শোকাক, আজ আর তুলবো না। এমনি তো টাটকা ফুলটা, শুধু পোকায় খেয়েছে বলে আমার আর দিতে ইচ্ছে হলো না, তাই দেবো না। কাল শুকিয়ে গেলে ছিঁড়ে ফেলে দেবো। চলো, এখানে কয়েকটা অপরাজিতার দানা হয়েছে। আমার না সেই নীল অপরাজিতাটা যে কোথায় গেল বুঝলাম না। হোক, এটা থেকেও গাছ হবে। চলো, পুজো হয়ে গেল, এবার নিচে যাই। নিচেও পুজো দেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি এবার নিচে রান্না করতে। চলো, জামা কাপড়গুলো এসে বাছবো, খুব ইম্পর্টেন্ট এই কাজটা। প্রচুর জামা কাপড়। আর শঙ্করীর যেদিন এমনি কাঁচা থাকে সেদিন হয়তো ছাদে জায়গাও না হতে পারে এইসব জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে মেললে। তাই তাই কম কাঁচা আছে শঙ্করীর, তাই আজকের এগুলো বেছে দেবো। ধোয়া হয়ে গেলে আমি দিয়েও দিতে পারবো। চলো যাই নিচে, থাকো আমার সাথে। চলো বন্ধুরা, চলো তোমাদের দেখাই কি বাজার এনেছে। এখানে আছে 4টে ফুলকপি, কুমড়ো, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর কি আছে দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে আছে ঢেঁড়স। কপিগুলো খুব ভালো, ছোট ছোট দেশি ফুলকপি, এগুলো এগুলোই খেতে ভালো লাগে। আর আজ মাছ আনেনি, আজকে এনেছে মাংস, চিকেন। মাটন আমরা খুব কম খাই, কেননা তোমাদের দাদা মাটন বেশি খায় না, তাই চিকেন মাটন দুটোই একসাথে আর করি না, চিকেনই খাই। আমার ছেলেমেয়েরা চিকেন খেতেই ভালোবাসে, তাই। আজ মাংসটা করছি। আর এখানে দেখো ঢেঁড়স, কুমড়ো, আর একটু কাঁচা লঙ্কা দিলাম, হলুদ, জিরের গুঁড়ো আর নুন, এই দিয়ে মুসুর ডাল দিয়ে করব। তবে আজ খুব একটা পাতলা করে করব না, মাংসটা আছে ঘন করেই করব। আর এখানে
দেখো এটা ক্যাপসিকামটা ভাজছি, চিকেনে দেব, খুব সুন্দর লাগে খেতে জানো তো। আর এখানে আলুটা তো সিদ্ধ করে নিয়েছি, আর এই দেখো এখানে ডালটা আমার হয়ে গেছে, আর এদিকে ভাতে আমি উচ্ছে সিদ্ধ দিয়েছি। আজ দুপুরে তাহলে আমাদের এই মেনু। আর এই ক্যাপসিকামটা আর আলুটা পরে দেব। চিকেনটা পুরো কষানো হয়ে গেছে, আর দেখছো আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, গরম জলটা দেব আর ফুটলেই নামিয়ে নেব। মাংসটা হতে হতে এই তাকটা একটু গুছিয়ে নিলাম রান্নাঘরের। প্রচুর কাঁচের জিনিস জানো তো, ডিনার সেট বলো যাই বলো, গ্লাস কাপ প্লেট সব রকম মিলিয়ে মিশিয়েই ঘরে ছিল। তা ঘরটা থেকে তো সব জিনিস বের করা হয়েছে, তাই কিছু জিনিস শঙ্করীকে দিয়ে মাজাচ্ছি আর রাখছি। আর এখানে দেখো চিকেনটা পুরো কষানো হয়েও গেছে, এবারে গরম জলটা চলো দিয়ে দিই। তাহলে চলো, রান্নাঘরের কাজ শেষ। মিষ্টিকে স্কুল থেকে এনে স্নান করিয়ে খাইয়েও দিয়েছি, আর খাইয়ে দিয়েছি মানে ও একাই খেয়েছে। খেতে দিয়ে আমাদেরও খাওয়া হয়ে গেছে, চলে এসেছি ছাদে। দেখছো একেবারেই রোদ নেই, এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে এরপর সন্ধে হয়ে যায়। ফ্রেন্ডস গুড ইভিনিং, এখন বাজে 6:35। মিষ্টি আর আমি যাচ্ছি, এই দেখো মিষ্টি পালাচ্ছে। মিষ্টিকে পড়তে দিতে যাচ্ছি, চলো পড়াতে দিয়ে আসি, তারপরে এসে একটু রুটি লুচি সবই করার আছে। চলো মিষ্টিকে পড়তে দিয়ে আসি। মিষ্টি পুরো মুড়ে শীতকাল হয়ে গেছে। ময়দাটা আগে মেখে রেখে দিয়েছি। চলো বন্ধুরা, রান্নাঘরে এসে গেছি, আর মিষ্টিকে তো পড়তে দিয়ে এলাম। এবারে লুচি করব একটু, আর মিষ্টি একটু লুচি খাবো বলেছে, লুচি করি। অজয় মিষ্টি আর আমার জন্য, আর তোমাদের দাদার জন্য রুটি করব। 4টে করব, 4টে রুটি খায় না, তাও 4টেই করি। 3টে রুটি কি করা যায়। চলো তাহলে রুটিটা করে নিই। আর শাড়িটা পরেই আছি, একটু শর্টস বানাচ্ছিলাম। আর মিষ্টিকে যদি আনতে যেতে হয়, তাই আজকে মিষ্টি তাড়াতাড়ি করতে গেছে তো ওই জন্য। নাহলে তোমাদের দাদা পাওয়া যায় নিয়ে আসবে। চলো লুচিগুলো ফটাফট করে নিই, আর তারপর রুটিটাও করে নিই। আর শুধু মাংসটা আছে গরম করব। আজ আমার রান্নার কোনো আর ঝামেলা থাকবে না। এখন বাজে কিন্তু 8:30, জানো 8:30 হয়নি, 8:26 হয়েছে। চলো করে নিই। এখানে লুচি হয়ে গেল, আর এবারে রুটি করব। চলো রুটিটা করে নিই। আটা নিয়ে নিয়েছি, 4-5টা রুটি করব, দুটো বেশিও করব। আমি তো লুচি অতটা খাই না, 1-2 খাবো, আর রুটি খেয়ে নেবো একটা। তাই চলো রুটিটা আবার করে নিই। আর এইভাবে কারা কারা রুটি করো? আমি আগে রুটিটা সেঁকতাম জানো তো, কিন্তু রুটি সেঁকার জালি দিয়ে, কিন্তু এখন এইভাবে করছি জানো তো। অনেকেই দেখি করে এইভাবে রুটি চাটুতে। আমি চাটু নিই, আজকে তো অবশ্য ফ্রাই প্যানটায় করছি, চাটুর থেকে ফ্রাই প্যানটা একটু পাতলা তো, তাই বেশ ভালোই হচ্ছে রুটিগুলো। চলো রুটি আমার হয়ে গেলে এই রান্না শেষ। চলো বন্ধুরা, আজকের মতো বাবা কোথায় বাজি ফাটছে আবার। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। রুটি লুচি সব হয়ে গেছে, আর মাংসটা আনবো, গরম করবো। আজ আমরা সব খাবার দাবার নিয়ে ঘরে চলে গেছিলাম, কেননা এই দেখো এই ঘরে কাজ হচ্ছে, আর এই হচ্ছে রান্নাঘর। তাই বারবার এই বালি ভর্তি। আর এই দেখো ওপরে তোমাদের তো দেখানো হয়নি আজকে, এই দেখো এই দেখো এই কাজগুলো হয়েছে আজকে, সবে মানে প্লাস্টার হয়েছে সবে। তাই এত বালি বালি সব খাবার রান্না করে ঘরে নিয়ে চলে গেছিলাম। তারপরে ওখানেই সব খাওয়া দাওয়া হয়েছে, ঘরে যে টেবিলটা আছে ওখানেই খাওয়া হয়েছে। ছাদেও একটা টেবিল রেখেছি, ওটাও আমাদের খাওয়ার টেবিল, কিন্তু ওটায় খুব একটা খাওয়া হয় না। এবার এই ঘরটা ঠিক করে এই ঘরেই খাওয়ার ব্যবস্থা করা হবে, ঘরে আর খাওয়া হবে না। চলো রান্নাঘরের পাশে খাওয়ার ঘরটা হলে একটু সুবিধেও হয়, সব কিছু আর বই বই নিয়ে যেতে হয় না, তাই না? চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। পরে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। মিষ্টি এখনও পরে আসেনি, ভালোই হলো। তার আগে আমার রুটি লুচি সব হয়ে গেল, আর একটু চিকেনটা গরম করব, হয়ে যাবে। কাল আবার মিষ্টি স্কুল জানো। চলো তাহলে টাটা আর গুড নাইট। এইভাবেই আমার পাশে থেকো।